গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পর্যন্ত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সেখানে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলবে, তবে এখনো কোনো মামলা হয়নি। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে ভোরে থমথমে পরিস্থিতি ছিল গোপালগঞ্জ শহরে। কারফিউর কারণে বন্ধ থাকে বেশিরভাগ দোকানপাট। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সড়কগুলোতে বাড়ে যান চলাচল ও মানুষের উপস্থিতি। তবে বন্ধ রয়েছে গোপালগঞ্জ টেকেরহাট এবং গোপালগঞ্জ ব্যাসপুর সহ স্থানীয় বিভিন্ন রুটে বাস চলাচল। আমরা হলো মনে করেন দিন আনি দিন খাই বাড়ার গাড়ি, বুঝছেন, এখন আমাদের পেটের দায়ে মনে করেন যে বেরোতে হয়। কালকে সারাদিন মিটিং ছিল, জ্ঞান জানার ভয় ছিল, বাড়াতে পারি নাই, ইনকাম করতে পারি নাই, আজকে তো একটু বেরোতেই হবে। আসলে আমাদের তো পরিবার আছে, যার কারণে এখন বাধ্যকতায় বেরোতে হচ্ছে। এদিকে শহরের ঘোনাপাড়া এলজিইডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট, কাঁচাবাজার ও পুলিশ লাইন্স মোড় সহ পুরো জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে সকালে জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। গতকাল বিকালে কার্যক্রম নিষিদ্ধ দল, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী হঠাৎ জেলা কারাগারে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় কারাগারের জানালার কাচ ভেঙে যায়। আমাদের একটা গাড়ি একটু ভাঙচুর হয়েছে, এখানে একটা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা ব্যক্তিগত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো, আমাদের ক্যান্টিনে কিছু ভাঙচুর হয়েছে, এখানে এই জিনিসগুলো আমরা ক্ষতিটা পুষিয়ে নেব। গতকাল জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এতে 4 জন নিহত হন এবং গুলিবিদ্ধ হন অন্তত 9 জন, আহত হন অর্ধশতাধিক। এই ঘটনায় জেলায় আইন শৃঙ্খলা বিবেচনায় আজ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।